ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কোয়ালিটি ল্যাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকের পর্বে আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তা হলো গ্যাম্বা। গ্যাম্বা কাকে বলে, প্রিন্সিপালস অফ গ্যাম্বা, আপনি গ্যাম্বা কেন ব্যবহার করবেন, টিম ফরমেশন অফ গ্যাম্বা, কি কি টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করবেন গ্যাম্বা ইমপ্লিমেন্টেশন করার জন্য, এবং আলোচনা শেষের দিকে থাকবে কিভাবে গ্যাম্বার মধ্যে আমরা ইন্ডাস্ট্রিয়াল 4.0 টেকনোলজি ব্যবহার করতে পারি। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে গ্যাম্বা সম্পর্কিত রিয়েল যে কনসেপ্টটা আপনাদের আজকে তৈরি হবে এবং এরপর থেকে আপনারা নিজেরাই গ্যাম্বা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আমাদের বিষয়টি ভালো করে বোঝার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিডিও শুরু করার পূর্বে আমি বলতেছিলাম আজকের আলোচনার বিষয়বস্তু কি থাকবে, তারপরেও আমরা একটু জেনে নেই। আফটার দিস লেসন ইউ উইল এবল টু হোয়াট ইজ গ্যাম্বা, হোয়াই ডাজ ইউজ গ্যাম্বা, প্রিন্সিপালস অফ গ্যাম্বা, টিম ফরমেশন অফ গ্যাম্বা, মানে গ্যাম্বা ইমপ্লিমেন্ট করার জন্য একটা টিম ফরমেশন করতে হয়, টিম তৈরি করতে হয়। তারপর আছে টুলস ইউজ ফর গ্যাম্বা ইমপ্লিমেন্টেশন, গ্যাম্বা ইমপ্লিমেন্ট করার জন্য কিছু টুলস অ্যান্ড টেকনিক্স লাগে, সেগুলো আমাদের জানতে হবে। তারপরে আছে হাউ টু ইমপ্লিমেন্ট অফ গ্যাম্বা, কীভাবে গ্যাম্বা ইমপ্লিমেন্ট করা যায়, এবং সর্বশেষে থাকবে হাউ টু ইউজ 4.0 টেকনোলজি ইন গ্যাম্বা। যখন গ্যাম্বা আবিষ্কৃত হয় তখন কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল 4.0টা ছিল না, তো এটা আমি ইনক্লুড করেছি এই গ্যাম্বা ইমপ্লিমেন্টেশন করার জন্য। তো আপনারা আলোচনা শেষের দিকে বুঝতে পারবেন যে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। তো আলোচনা এক এক করে শুরু করি। প্রথমে আছে হোয়াট ইজ গ্যাম্বা। ইংরেজি শব্দ হলো রিয়েল প্লেস, অর্থাৎ এটা একটা জাপানিজ টার্ম। এই জাপানিজ টার্ম ইংরেজিতে এটা আমরা কনভার্ট করেছি রিয়েল প্লেস। এটিকে আমরা এভাবে বলতে পারি রিয়েল টাইম ওয়ার্ক ইন শপ ফ্লোর। অর্থাৎ রিয়েল টাইম ওয়ার্ক ইন শপ ফ্লোর বলতে বোঝাচ্ছে যে প্রোডাকশন ফ্লোরে প্রোডাকশন করার জন্য প্রোডাকশন ফ্লোরে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। নানা কারণে মেশিন বন্ধ হয়, যেমন কোয়ালিটি মিট না করার কারণে, তারপরে হচ্ছে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কারণে হতে পারে, মেশিন ট্রাবলস দিতে পারে, হোয়াট এভার নানা ধরনের প্রবলেমের কারণেই প্রোডাকশন ফ্লোরে কোনো মেশিন বন্ধ হতে পারে। ওই সময় রিয়েল প্লেস, ওই সময় আমাদের কী করতে হবে, ওখানে আমাদেরকে যেতে হবে। রিয়েল প্লেস এটাকে আমরা যদি ব্যাখ্যা করি এভাবে লিখতে পারি রিয়েল টাইম ওয়ার্ক ইন শপ ফ্লোর। আর এটা হচ্ছে একটা জাপানিজ কনসেপ্ট, এটা গ্যাম্বা শব্দ থেকে এসছে। এটা ডেভেলপ করেছে চেয়ারম্যান অফ দ্য টয়োটা মোটর কোম্পানি, ভদ্রলোকের নাম হচ্ছে টাইসি ওহনো। এবার আমরা জানবো হোয়াই ডাজ ইউজ গ্যাম্বা, গ্যাম্বা কেন আমরা ব্যবহার করব। এনপিটি উইল বি রিডিউস, নন প্রোডাক্টিভিটি টাইম কম হবে। আপনি যদি গ্যাম্বা ব্যবহার করেন তাহলে এনপিটি উইল বি রিডিউস, নন প্রোডাক্টিভিটি টাইম কমে যাবে। ভ্যালু এডেড টাইম উইল বি ইনক্রিজ, ভ্যালু এডেড টাইম বেড়ে যাবে। প্রোডাক্টিভিটি উইল বি ইনক্রিজ, উৎপাদন বেড়ে যাবে। ইফিসিয়েন্সি উইল বি ইনক্রিজ, ইফিসিয়েন্সি বাড়বে। অর্ডার উইল বি ইনক্রিজ, বায়াররা ইফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি যদি বেড়ে যায় তো বায়াররা বেশি করে অর্ডার দিতে পারবে, বা আমরা বেশি করে অর্ডার নিতে পারবো, আমরা বেশি করে প্রোডাকশন করতে পারবো। এই জন্য বলতেছি অর্ডার উইল বি ইনক্রিজ। তারপরে কি হবে, প্রফিট মার্জিন উইল বি ইনক্রিজ, আমাদের লাভ বেড়ে যাবে। তারপর আছে 7 নম্বরে কোম্পানিজ ইমেজ উইল বি ইনক্রিজ, কোম্পানির ভাবমূর্তি বেড়ে যাবে। এছাড়া আরও অনেক কারণই আছে, অতগুলো কারণ দেওয়ার দরকার নাই। মেন এই 7টি কারণ আমি এখানে উল্লেখ করেছি, এগুলো জানা থাকলেই চলবে। আমরা জানলাম যে কেন আমরা গ্যাম্বা ব্যবহার করব। এবার আমরা জানবো প্রিন্সিপালস অফ গ্যাম্বা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ভদ্রলোক আপনার এই যে চেয়ারম্যান অফ দ্য টয়োটা কোম্পানির, তিনি একটু আগে বলছিলাম যে বিখ্যাত তিনটি উক্তি করে গেছেন, তা হলো গো সি, আক্স ওয়াই অ্যান্ড শো রেসপেক্ট। তো আমরা এক এক করে ব্যাখ্যা করব। গো সি, সিনিয়র ম্যানেজমেন্ট অর গ্যাম্বা টিম মাস্ট অবজার্ভ টু দ্য শপ ফ্লোর। এই মতের সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। তা হলো ওখানে সংজ্ঞার মধ্যে কী ছিল যে রিয়েল টাইম আমাকে ভিজিট করতে হবে। যখন প্রবলেম ক্রিয়েট হবে তখনই আমাকে কী করতে হবে, ফ্লোরে ভিজিট করতে হবে। কিন্তু আবার এখানে বলতেছে যে সিনিয়র ম্যানেজমেন্ট অফ গ্যাম্বা মাস্ট বি অবজার্ভ টু দ্য শপ ফ্লোর। সিনিয়র ম্যানেজমেন্ট যখনই মনে করবে তারা শপ ফ্লোরে যেতে পারে,
কিন্তু মূলত বিষয় হলো যে যখনই ফ্লোরে কোনো প্রবলেম অ্যারাইজ হবে তখনই সেখানে যে ওই প্রবলেম ইনস্ট্যান্টলি সলভ করতে হবে। তো ইদানিং লক্ষ্য করা যায় বিভিন্ন প্রোডাকশন ফ্লোরে যে লেখা দেখতে পাওয়া যায় যে যেখানে প্রবলেম সেখানেই সমাধান। আচ্ছা যাই হোক, তারপরে আস্ক হোয়াই ডাজ হ্যাপেন, এই যে প্রবলেমটা অ্যারাইজ হলো সেটা কি কারণে হলো, কীভাবে বের করতে হবে আমরা এখানে ব্যবহার করব হোয়াই মেথোডোলজি ব্যবহার করতে পারি, এফএমএ অর্থাৎ ফেলিয়ার মেথড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালাইসিস। ফেলিয়ার মেথড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালাইসিস একটি হাই লেভেলের কনসেপ্ট, এটি আমাদের এই প্রোডাকশন ফ্লোরে বা সুইং ফ্লোরে ব্যবহার না করলেও চলবে। এখানে আমরা হোয়াই মেথোডোলজি ব্যবহার করতে পারি এবং ফিশবোন ডায়াগ্রাম এবং ব্রেন স্টর্মিং ব্যবহার করতে পারি। আচ্ছা তারপরে আছে কি শো রেসপেক্ট টু ইউর শপস অর প্রোডাকশন ফ্লোর পিপুল। এখানে বলতে চাচ্ছে যে আপনি ফ্লোরে ভিজিট করতেছেন, যেখানে দেখতে পাচ্ছেন যে 2-3 জন মানুষের একটা জটলা, সেখানে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তোমাদের এখানে কি হয়েছে, জিজ্ঞেস করতে পারেন যে বিষয়টা কি। এটাই হলো রেসপেক্ট পিপুল। তারা যে বিষয়টা নিয়ে কাজ করতেছে অর্থাৎ তারা একটা প্রবলেম ফেস করতেছে, সেই প্রবলেমটা আপনি সেখানে আপনি সলভ করে দেওয়ার জন্য যেতে পারেন এবং আপনি সেখানে রেসপেক্ট করতে পারেন। তাদের যে প্রবলেমটা আপনি যদি আমলে না নেন অর্থাৎ আপনি যদি গুরুত্ব না দেন তাহলে তো রেসপেক্ট হলো না। বিষয়টি আপনাকে গুরুত্ব দিতে হবে এবং রেসপেক্ট করতে হবে বিষয়টি নিয়ে। ছোট করে ভাবলে চলবে না, হালকা করে নেওয়া যাবে না। এটাই হচ্ছে শো রেসপেক্ট। তো আমরা জানলাম প্রিন্সিপালস অফ গ্যাম্বা, গো সি, আস্ক হোয়াই অ্যান্ড শো রেসপেক্ট। তারপর আছে হলো টিম ফরমেশন অফ গ্যাম্বা। খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো ফ্লোরের ইনস্ট্যান্টলি প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে টিম ফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। টিম ফরমেশন করে আপনি বোর্ডের মধ্যে ওই লোকগুলোর নাম দিয়ে, প্রতিটি ফ্লোরে বোর্ডের মধ্যে নাম দিয়ে একটা বোর্ড তৈরি করতে পারেন। সেই বোর্ডের মধ্যে একটি টিম ফরমেশন করে কার কী দায়িত্ব আপনি লিখে দিতে পারেন। অবশ্যই ইদানিং লক্ষ্য করা যায় বিভিন্ন প্রোডাকশন ফ্লোরে যে গ্যাম্বা বোর্ড দেখতে পাওয়া যায়, কিন্তু সেখানে আসলে এটা খুবই লিমিটেশন অফ ওই বোর্ডের। আমি লক্ষ্য করেছি বিভিন্ন সুইং ফ্লোরে সেখানে গ্যাম্বা বোর্ড দেখতে পাওয়া যায়, সেখানে অনেক লিমিটেশন আছে। টিম ফরমেশনটা কীভাবে করবেন, যেমন সুইং ফ্লোরে আমি গার্মেন্টসের উদাহরণ দিয়ে কথা বলতেছি। তো সুইং ফ্লোরে ধরেন একটি প্রবলেম অ্যারাইজ হচ্ছে, সেটি অবশ্যই ফ্লোর টেকনিশিয়ান রিলেটেড হতে পারে, কোয়ালিটি ম্যানেজমেন্ট রিলেটেড হতে পারে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রিলেটেড হতে পারে, প্রোডাকশন ম্যানেজার রিলেটেড হতে পারে। এই জন্যে প্রোডাকশন ফ্লোরে তো যে সমস্ত লোকজন এই সরাসরি কাজের সাথে জড়িত আছে তাদেরকে নিয়ে অবশ্যই টিম ফরমেশন করতে হবে এবং টিম ফরমেশনের মধ্যে একজন আপনার টিম লিডার থাকবে। তারপরে তার অধীনে কিছু লোক থাকবে, যেমন সেখানে টেকনিশিয়ান হতে পারে, প্রোডাকশন ম্যানেজার হতে পারে, কোয়ালিটি ইনচার্জ অথবা কোয়ালিটি ম্যানেজার হতে পারে এবং আই এক্সিকিউটিভ অর আই ম্যানেজার। এখানে আপনার মেকানিকও আনতে পারেন। এখানে আমি লিখে দিচ্ছি যে মেকানিক ইনচার্জ। এই প্রোডাকশন ফ্লোরে যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত আছে কাজের সাথে তাদেরকে আপনি ইনক্লুড করতে পারেন। এটাই হচ্ছে টিম ফরমেশন। এবং শুধু টিম ফরমেশন বললে হবে না, তাদেরকে রিয়েল টাইমে সাপোর্ট দিতে হবে। এই জন্য আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি আপনার ইন্ডাস্ট্রিয়াল 4.0, অর্থাৎ ফ্লোরে কখন প্রবলেম হবে, তারপরে ফোনে ডাকাডাকি হবে, উইচ্যাটে ডাকাডাকি হবে, হোয়াটসঅ্যাপে ডাকাডাকি হবে, তার থেকে যদি আমরা একটা ডিভাইস ব্যবহার করতে পারি যেখানেই মনে করেন যে প্রবলেম হবে, সাথে সাথে প্রবলেম অ্যারাইজ হবে, সেখানে মেশিনের সাথে একটা ডিভাইস আমরা অ্যাড করে দিব, সাথে সাথে সে প্রেস করে দিবে যে মেশিন বন্ধ, সাথে সাথে এই যে ব্যক্তিবর্গ যারা আছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তারা রিয়েল টাইমে চলে আসবে। তো যখন আবিষ্কৃত হয়েছিল আপনার এই গ্যাম্বা, তখন কিন্তু এত টেকনোলজি ছিল না, ইন্ডাস্ট্রিয়াল 4.0 ছিল না। তো এখন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল 4.0 টেকনোলজি আবিষ্কৃত হয়েছে, এই জন্য আমি এটাকে ইনক্লুড করতে চাচ্ছি। আপনারা ইউটিউব ভিডিও লক্ষ্য করে দেখবেন, তারা ওই সেই গদ বাঁধা যে আগেকার নিয়ম যে গ্যাম্বা তা নিয়ে আলোচনা করছে, কিন্তু ক্রিয়েটিভিটি বলে একটা যে কথা আছে যে নতুন কিছু অ্যাড করা এই গ্যাম্বার সাথে, তা কিন্তু নেই। তো আমার এই ভিডিওর মধ্যে আপনি এগুলো পাবেন। যাই হোক, তারপরে আমরা আলোচনা করবো হলো টুলস অ্যান্ড টেকনিক্স ইউজ ফর গ্যাম্বা ইমপ্লিমেন্টেশন। কী ধরনের টুলস অ্যান্ড টেকনিক্স আমরা ব্যবহার করতে পারি গ্যাম্বা ইমপ্লিমেন্টেশনের জন্য। প্রথমে আছে এফএমএ, ফেলিয়ার মেথড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালাইসিস। তো ফেলিয়ার মেথড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালাইসিস একটি ভিডিও আমি করতেছি, অচিরিস ভিডিও চলে আসবে। আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা দেখতে পারবেন। তারপরে হোয়াই মেথোডোলজি এবং ব্রেন স্টর্মিং। সবচেয়ে বেশি ব্যবহার হবে ফিশবোন ডায়াগ্রাম, তারপরে হোয়াই মেথোডোলজি এবং ব্রেন স্টর্মিং। এই তিনটি সবচেয়ে বেশি ব্যবহার হবে। আমরা এই তিনটি ব্যবহার করে গ্যাম্বা ইমপ্লিমেন্ট করতে পারি। তারপরে আছে হলো হাউ টু ইমপ্লিমেন্ট অফ গ্যাম্বা 8 স্টেপস ফর গ্যাম্বা ইমপ্লিমেন্টেশন। আমাদেরকে 8টি পদ্ধতি অনুসরণ করে গ্যাম্বা ইমপ্লিমেন্ট করতে হয়। তা হচ্ছে নাম্বার 1, পারপাস অফ গ্যাম্বা। আমি যে গ্যাম্বা ইমপ্লিমেন্ট করব, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে আমার প্রবলেম সলভ করা। রিয়েল টাইম ফ্লোর ভিজিট করব, আমার উদ্দেশ্য হলো যে ইনস্ট্যান্টলি প্রবলেম সলভ করা। আন্ডারস্ট্যান্ড অফ প্রসেস, আমি যে প্রসেসে কাজ করব সেই প্রসেসটা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে, সেই প্রসেস সম্পর্কে আমাদেরকে কিছু
ইনফরমেশন গ্যাদার করতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে আসলে প্রসেসটা কি। সিলেক্ট টাইম হোয়েন ইউ উইল ভিজিট প্রোডাকশন ফ্লোর। এই যে আমার আবারও কনসেপ্ট মানে কনফিউজ, সেটা হলো যে আমি আমি যে টিম ফর্মেশন করলাম, এই যে টিম ফর্মেশন করলাম, তারা করবে কি, আপনার একটা টাইম সিলেক্ট করতে হবে যে ওই টাইমের মধ্যে তারা ফ্লোর ভিজিট করবে। এখন প্রোডাকশন ফ্লোরে কিন্তু আপনার বলে কই আসবে না যে এই সময় এই প্রবলেমটা হবে, হঠাৎ করে কোনো একটা প্রবলেম অ্যারাইজ হতে পারে। এই জন্যে আমরা কি করব, ওই যে ইন্ডাস্ট্রিয়াল 4.0 টেকনোলজি ইউজ করব, যাতে করে যখনই এই মেশিন বন্ধ হবে তখন নোটিফিকেশন চলে যায় ওই সমস্ত ব্যক্তিবর্গের কাছে। এই যে আমার কাছে এই পয়েন্টটি আমার কাছে লিমিটেশন মনে হচ্ছে। যাই হোক, আমি যেহেতু লিন সিক্স সিগমা মাস্টার ব্ল্যাক বেল্ট, এই জন্য আমি যে শখ বাঁধা গদ বাঁধা কিছু নিয়ম পরে আমি পড়া করছি তা না, আমাকে অবশ্যই বিচার বুদ্ধি দিয়ে, আমার জ্ঞান দিয়ে আমাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। যাই হোক, তারপরে কি আছে 4 নম্বরে, রিকগনাইজ দ্য প্রসেস হাউ টু ওয়ার্ক। আমি যে প্রসেসটা যে বন্ধ হলো, সেই প্রসেসটা আমাকে বুঝতে হবে যে এই প্রসেসটা কীভাবে কাজ করতেছে, এই প্রসেসটা সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে 5 নম্বরে আছে অবজার্ভ দ্য প্রসেস রিগার্ডিং কাস্টমার রিকোয়ারমেন্টস। আমি যে প্রসেস, এই যে মেশিনটি বন্ধ হয়ে গেল, যে কোয়ালিটি ডিপার্টমেন্ট, কোয়ালিটি ম্যানেজার বা কোয়ালিটি ইনচার্জ বা কোয়ালিটি সুপারভাইজার যে মেশিনটি হয়তো হতে পারে বন্ধ করছে, তার কোয়ালিটি মিট করতে পারে না। এখন আমাকে দেখতে হবে যে আসলে ওই কাস্টমার রিকোয়ারমেন্টসটা কী। ওই কাস্টমারের যদি রিকোয়ারমেন্ট মিট করে তাহলে কিন্তু আমরা প্রবলেমটা সহজেই সলভ করতে পারবো। যদি রিকোয়ারমেন্ট মিট না করে তাহলে আমাদেরকে ফার্দার আরও স্টাডি করতে হবে। তারপরে আমাদের 6 নম্বরে আছে অবজার্ভ হোয়ার ইজ ভ্যালু ক্রিয়েটেড। এই যে ভ্যালু ক্রিয়েটেড বিষয়টা কি, আসলে মানে আমাদের ভ্যালু অ্যাড করতেছি কি না, এই প্রসেসটা আমাদের এই করতেছি, এটা কি ভ্যালু অ্যাড করতেছে নাকি এমনি এমনি টাইম পাস হচ্ছে, এমনি এমনি প্রোডাকশন হচ্ছে, এটা আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে বুঝতে হবে, জানতে হবে। তারপরে 7 নম্বর আছে অবজার্ভ হোয়াট ইজ গ্যাপ। অর্থাৎ গ্যাপটা খুঁজে বের করতে হবে যে এই যে মেশিনটি বন্ধ হলো, কী কারণে বন্ধ হলো এবং এর গ্যাপটা কোথায়। প্রোডাকশন যে হচ্ছে, কাস্টমারের রিকোয়ারমেন্টস এবং বর্তমান যে এক্সিস্টিং প্রোডাকশনটা বা কোয়ালিটিটা, সেটার মধ্যে গ্যাপটা কোথায়, এই গ্যাপটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি কাস্টমার রিকোয়ারমেন্ট অলমোস্ট মিট করে তাহলে তো আমাদের মেশিনটি আমরা চালাতে পারি, আর যদি মিট না করে তাহলে আমাদেরকে আরও ফার্দার স্টাডি করতে হবে এবং এটা নিয়ে আরও ভাবতে হবে। যাই হোক, সর্বশেষে 8 নম্বর আছে হাউ টু ইমপ্রুভমেন্ট দ্য প্রসেস। এখন আমাদেরকে কী করতে হবে, এই প্রসেসটা ইমপ্রুভমেন্ট করতে হবে, আমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে। প্রসেসটি যদি সত্যিই আমাদেরকে কাস্টমার রিকোয়ারমেন্ট মিট না করে তাহলে আমাদের কী করতে হবে, এখানে প্রসেসটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। আর ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদেরকে মেশিনের প্রবলেম থাকলে মেশিন ঠিক করতে হবে, অথবা অপারেটরের যদি স্কিল কম থাকে, তাকে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে তাকে আমরা স্কিল বাড়াতে পারি। এবং সাপ্লাই চেন ম্যানেজমেন্টের মধ্যে যদি থাকে বিষয়টি, তাহলে আমাকে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে হবে, এটা এখানে বলা হচ্ছে। তো এখন কথা হলো যে এখানে কিন্তু 8টি স্টেপস দেওয়া আছে, আমি এখানে আরেকটি স্টেপস যোগ করব, সেটা হচ্ছে যে 9টি স্টেপস। সেটা হলো যে এই যে লিন সিক্স বা দ্যাট মিনস আপনার ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ। আমাদেরকে কী করতে হবে, এই যে একটা প্রবলেম অ্যারাইজ হলো, আমি সেখানে গেলাম, 4-5 জন মানুষ সময় দিল, আপনাকে অবশ্যই প্রসেসের নাম লিখতে হবে, কী কারণে প্রবলেম হয়েছে, A to Z, অর্থাৎ ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ। ভবিষ্যতে আপনি যেন এটা নিয়ে কাজ করতে পারেন। আপনি একটি প্রবলেম সলভ করবেন, ওখানে 15-20 মিনিট সময় 4-5 জন মানুষ সময় ব্যয় করলেন, আপনি কোনো ডাটা রাখলেন না, তা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই কী করতে হবে, এই যে আপনি প্রবলেমটা সলভ করবেন, কেন কীভাবে করলেন, প্রসেসটা নিয়ে বুঝলেন, প্রসেস নিয়ে আপনি অনেক স্টাডি করছেন, যাই কিছু করেছেন, আপনাকে কিন্তু ডাটা রাখতে হবে। আমি যতদূর জানি যে বিভিন্ন প্রোডাকশন ফ্লোরে গ্যাম্বা আছে, কিন্তু সেখানে বোধ হয় কোনো ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ নেই, অর্থাৎ ডাটা তারা রেকর্ড কিপিং করে না। তো ডাটা যদি রেকর্ড কিপিং করা যায়, আমরা কিন্তু ভবিষ্যতে কাউন্টার মেজাজ তৈরি করতে পারবো এটার ইংলিশটি। বিষয়টা মনে হয় ক্লিয়ার, আমি কী বোঝাতে চাইছি আপনারা মনে হয় বিষয়টা ক্লিয়ার। যাই হোক, সর্বশেষে আছে হলো আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি, হাউ টু ইউজ 4.0 টেকনোলজি ইন গ্যাম্বা। তো গ্যাম্বা যখন আবিষ্কৃত হয়েছিল তখন কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল 4.0 আবিষ্কৃত হয় নাই। আপনি গুগলে এবং ইউটিউবে হাজার ভিডিও দেখবেন, কোনো একটা ভিডিওতে পাবেন না যে তারা ইন্ডাস্ট্রিয়াল 4.0 টেকনোলজি ব্যবহারের কথা বলতেছে। তো আমি এখানে এনেছি ইন্ডাস্ট্রিয়াল 4.0 কীভাবে টেকনোলজি ব্যবহার করা যায়, অর্থাৎ বিষয়টা খুবই সাধারণ। এখন আমরা বাস করতেছি সুপার ডিজিটালাইজ এজে, আমরা খুব সহজে একটা ডিভাইস মেশিনের সাথে অ্যাড করে দিতে পারি। যখনই মেশিন বন্ধ হবে তখনই আপনার একটা প্রেস দেওয়া হবে, যে সাথে নোটিফিকেশন চলে যাবে ওই সমস্ত ব্যক্তিবর্গের কাছে যারা গ্যাম্বার মধ্যে আছে। এছাড়া প্রোডাকশন হেড, কোয়ালিটি হেড বা অপারেশনাল হেড, তাদের কাছেও যেতে পারে যদি তাদেরকে অ্যাড করে নেওয়া যায়। তো বাংলা ভাষায় এই ধরনের আপনারা চ্যানেল পাবেন না। আপনারা যদি এই সমস্ত টার্মগুলো ভালো করে বাংলা ভাষায় বুঝতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট শেয়ার করবেন। আরেকটা কথা, আপনাদের কী ধরনের
ভিডিও দরকার যদি কমেন্টস করে একটু জানাতেন তাহলে আমার সুবিধা হতো। তার কারণ হলো যে আমি যখন যেটা প্রয়োজন মনে করি তখন সেই ভিডিও তৈরি করি। আর আপনারা যদি কমেন্টস করে জানান যে আপনাদের এই ভিডিওটি দরকার, তাহলে ওই ভিডিওর উপরে আমি কাজ করবো এবং ভিডিও তৈরি করে আমি আপলোড করব। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস শেয়ার করবেন। পরের ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।